একটা দেশরূপে আমাদের সরকার আজকে কি পদক্ষেপ নেয় সেটা নিশ্চিত করে আগামী বছরগুলোতে মানে ভবিষ্যতে বাকি দেশগুলো আমাদের কিভাবে ট্রিট করে, আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে। কানাডার পর এখন আমেরিকাও ভারতের ওপর অভিযোগ তুলছে যে ভারতের এজেন্ট তাদের ভূমির ওপর খালিস্তানি সেপারেটিস্টদের নিউট্রালাইজ করার চেষ্টা করছে। অন্যদিকে মিডল ইস্টের একটা ছোট মুসলিম দেশ কাতার গোয়েন্দাগিরি করা এবং জরুরি ইনফরমেশন চুরি করে ইসরায়েলকে দেওয়ার অভিযোগে ভারতের 8 জন এক্স নেভি অফিসারকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এখন এই সবকিছুকে ভারত কিভাবে ডিল করে, মোদী সরকার এই সমস্ত কেসকে সাইড বাই সাইড কিভাবে হ্যান্ডেল করে সেটা ভীষণ জরুরি হয়ে ওঠে। কারণ যদি মোদী সরকার এই সমস্ত কেসে ভারতকে ব্ল্যাকমেল করা এই 3টে দেশকে একটা স্ট্রং রেসপন্স দিয়ে একটা এক্সাম্পল সেট না করে, তাহলে এই ধরনের জিনিস আমরা কাল আবার দেখতে পাবো। আমেরিকা এবং কানাডার থেকে বেশি সিরিয়াস কাতারের কেসটা। ইন্ডিয়ান নেভির 8 জন ভেটারেন্সকে নিয়ে কাতার এবং ভারতের মধ্যে এই সময় একটা ভীষণই বড় ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড ওয়ার চলছে। অবশ্য দুই সাইডই পাবলিকালি এই বিষয়ে তো বয়ানবাজি করেনি, মানে কোনো আওয়াজ তো সেরকম হয়নি, কিন্তু ব্যাকডোর ডিপ্লোম্যাটিক চ্যানেল পুরোপুরি অ্যাক্টিভ রয়েছে। আর যেভাবে হরদীপ সিং নির্জারের হত্যাকে নিয়ে কানাডার ভারতের ওপর অভিযোগের পর ভারত সরকার কানাডার ডিপ্লোম্যাটদের দেশ থেকে বের করার জন্য একটা ফরমান জারি করেছিল, ঠিক তেমন কিছু ভারত সরকার এখনো কাতারের সাথে করেনি। না তো কাতারের অ্যাম্বাসেডারকে তলব করে, আর না তো প্রধানমন্ত্রী মোদী মহাশয় এই বিষয়টা নিয়ে ডিরেক্ট কোনো স্টেটমেন্ট দিয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী মোদীর কাজ করার স্টাইলটা একটু আলাদা। রিসেন্টলি যখন COP28 সামিটের জন্য প্রধানমন্ত্রী মোদী মহাশয় ইউএই গেছিলেন, তখন সেখানেই তিনি কাতারের রুলার তামিম বিন হামাদের সাথে সাক্ষাৎ করেন। এখন ওই সময় ভারতের 8 জন নেভি ভেটারেন্স কাতারের কাস্টাডিতে রয়েছে। এর জন্য ভারত সরকার এই কেসটা খুব সূক্ষ্মভাবে হ্যান্ডেল করছেন। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী মোদী এই কেসে স্বয়ং নিজে ইনভলভ হচ্ছেন। এর ফলস্বরূপ কাতারের ওপর প্রেসার ক্রিয়েট করার ক্ষেত্রে ভারত সরকার সফলতা পাচ্ছে, তাও আবার 48 ঘন্টার মধ্যে। 1 ডিসেম্বর প্রধানমন্ত্রী মোদী COP28 সামিটে কাতারের সাথে সাক্ষাৎ করেন, আর তার ঠিক 24 ঘন্টার মধ্যেই ইন্ডিয়ান নেভি ভেটারেন্স অনেকটা স্বস্তি পেয়েছে। রেফারেন্স স্বরূপ আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলের স্ক্রিনশটটা দেখুন। কাতার ভারতের নেভি ভেটারেন্সদের তৃতীয় কনসুলার অ্যাক্সেস দেওয়ার ঘোষণা করেছে, আর এটাও বলেছে তার কিছুদিন পর কাতার ভারতের 8 জন নেভি ভেটারেন্সকে চতুর্থ কনসুলার অ্যাক্সেসও দেবে। কনসুলার অ্যাক্সেস মানে হলো এই 8 জন নেভি ভেটারেন্স কাতারে ভারতের কনসুলেট বা এমবেসি অফিসিয়ালদের সাথে ওখানে তৃতীয়বার মিটিং করবে। এটা আমাদের ক্ষেত্রে অনেক বড় একটা ডেভেলপমেন্ট, কারণ গত বছর 2022 আগস্ট মাসে অ্যারেস্ট করার পর কাতার ভারতে নেভি ভেটারেন্সদের এখনো পর্যন্ত কেবল 2 বার কনসুলার অ্যাক্সেস দিয়েছিল। একবার গত বছর অক্টোবর মাসে, আর দ্বিতীয়বার তার প্রায় 1 বছর পর গত মাসে 7ই নভেম্বর। এক্ষেত্রে মনে করা হচ্ছিল তৃতীয় কনসুলার অ্যাক্সেস পেতে ভারতের অনেক মাস সময় লাগবে। এখন কনসুলার অ্যাক্সেসের লাভ যেটা হয়, নেভি ভেটারেন্স এমবেসি অফিসিয়ালদের সাথে মিলে তাদের সামনে নিজেদের কেস ভালো মতো রাখতে পারে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী এবং কাতারের আমির তামিম বিন হামিদের মিটিং এর পর তৃতীয় এবং চতুর্থ কনসুলার অ্যাক্সেস পাওয়া অনেকটাই স্বস্তির খবর। এই সাথে খবর বেরিয়ে আসছে যে কাতারের কোর্টে এই কেসের পরবর্তী হিয়ারিং 7ই ডিসেম্বর হবে, মানে ঠিক আর একদিন পর। খবর বেরিয়ে আসছে কাতারের কোর্ট অফ অ্যাপিল ভারতের 8 জন নেভি ভেটারেন্সকে নিজেদের ন্যারেটিং স্বয়ং নিজেরাই রাখার পারমিশন দিয়েছে, মানে কোর্টের সামনে নিজেদের কেস নিজেরাই পেশ করার পারমিশন পেয়েছে। অবশ্য আপনাদের কি মনে হয়, মোদী সরকার কি এই কাতারের পুরো কেসকে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে, হ্যাঁ নাকি না? আমাদের কি কানাডার মতো ব্যবহার কাতারের সঙ্গেও করা উচিত? কি মতামত আপনার এই বিষয়ে নিচে কমেন্টে অবশ্যই জানান।